বাংলাদেশের বিচারাঙ্গনের অনেকগুলো সমস্যা এবং সেগুলো সবগুলো হয়তো আমাদের ক্ষমতার মধ্যে নেই। অ্যাটর্নি জেনারেল কিন্তু রাষ্ট্রের পক্ষের অ্যাটর্নি জেনারেল এবং রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের স্বার্থের পক্ষে কাজ করাটাই হচ্ছে অন্যতম প্রধান কাজ। আলহামদুলিল্লাহ যে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমাকে নিয়োগ প্রদান করা হয়েছে। এটি একটি সাংবিধানিক পদ এবং এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রের পক্ষে বর্তমান যে সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের মধ্যে যে প্রত্যাশার জায়গাটি তৈরি করেছে, মানুষ প্রত্যাশা করে যে বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থার সংকট সেটা ফিরে আসুক। বাংলাদেশে ন্যায় বিচার, মানবাধিকার, মানুষের সুবিচার প্রাপ্তির যে অধিকার সেগুলো সুনিশ্চিত হোক, মানুষ প্রত্যাশা করে। এই প্রত্যাশা জায়গার পূরণের জন্যে আমার যে আজকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা আমি অত্যন্ত গুরু দায়িত্ব মনে করি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং আমি একজন আইনজীবী হিসেবে সবসময় আইনের শাসন, মানবাধিকারের কথা বলেছি। আমি সবসময় নানা অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিগত ফ্যাসিবাদ আমলে আমি সবসময় আন্দোলনে, যৌক্তিক আন্দোলনে সবসময় নিজেকে সমর্পণ করেছি। সুতরাং বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত অভিজ্ঞতা আমরা অতীতে পেয়েছি, তেমন যেন অভিজ্ঞতা আমাদের আর না হয়, সেক্ষেত্রে আমার একটা প্রচেষ্টা থাকবে। আমি মনে করি যে বাংলাদেশ সঠিক পথে, তার সঠিক পথে চলবে এবং রাষ্ট্রের পক্ষে আইনি সহায়তা দেওয়ার জন্যে আমার নিজের ব্যক্তিগত জীবনে যেভাবে আমার নিজেকে গড়ে তুলেছি, সততা, মানবিক মূল্যবোধ এবং পেশাদারিত্বের উপর ভিত্তি করে, তার সম্পূর্ণটা আমি চেষ্টা করব যে মানুষের কল্যাণে কাজ করার জন্যে। এর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে বাংলাদেশের মানুষের বিচার ব্যবস্থার প্রতি একটা নেতিবাচক ধারণা আছে। এটার মূল কারণ হচ্ছে অতীতে আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে এবং বিচার বিভাগকে নানাভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। আমি প্রত্যাশা করি জুলাই গণ আন্দোলনের পরে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বিচার বিভাগ অত্যন্ত স্বাধীনভাবে কাজ করবে এবং রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের জন্য ন্যায়কর এবং রাষ্ট্রের স্বার্থের পক্ষে যায় এমন বিষয়ে সবসময় স্বার্থ দেখা হবে। এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে মানুষ আমাদের প্রতি যে আস্থা, সে আস্থা রাখবেন। বাংলাদেশের বিচারাঙ্গনের অনেকগুলো সমস্যা এবং সেগুলো সবগুলো হয়তো আমাদের ক্ষমতার মধ্যে নেই। তবে রাষ্ট্র, আমাদের বিচারাঙ্গনের অভিভাবক মাননীয় প্রধান বিচারপতি সহ বিচারপতিগণ, আইনজীবী, রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস কিংবা সরকারি আইন কর্মকর্তা এবং প্রাইভেট যে সমস্ত লয়ার আছে, পাশাপাশি বিচারপ্রার্থী মানুষ, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীর স্বপ্নের যে বাংলাদেশ আমরা দেখি, সেটা বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো বলে আমি মনে করি। আমি সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষভাবে সহযোগিতা চাই, কারণ আমার পেশাগত জীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। আমি ল পড়ার পাশাপাশি আমি সাংবাদিকতা করেছি। সুতরাং আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, আসুন আমরা সবাই মিলে সেটা গড়ি এবং আমরা বিচারাঙ্গনের মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ যা করার তা আমরা করার চেষ্টা করি। অ্যাটর্নি জেনারেল কিন্তু রাষ্ট্রের পক্ষের অ্যাটর্নি জেনারেল এবং রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের স্বার্থের পক্ষে কাজ করাটাই হচ্ছে অন্যতম প্রধান কাজ। একই সঙ্গে সরকারকে নানা বিষয়ে আইনি পরামর্শ দেওয়াটাও রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার কাজ। এবং আমি মনে করি যে আমার নিজের অবস্থান থেকে রাষ্ট্রের পক্ষে, দেশের মানুষের কল্যাণে, রাষ্ট্রের বাইরে তো মানুষ না, এ মানুষকে নিয়ে রাষ্ট্র, সুতরাং জনগণের কল্যাণের জন্য যা প্রয়োজনীয় অ্যাটর্নি জেনারেল সার্ভিসের মাধ্যমে, আইনি পেরিফেরির মাধ্যমে, সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে, সাংবিধানিক পেরিফেরির মাধ্যমে যা কিছু করা প্রয়োজন, আমি আমার অবস্থান থেকে তা করার চেষ্টা করব। এটা আমি বলেছি, আগেই বলেছি, দেখেন আমাদের সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আমাদের যে কোনো দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ফ্যাসিবাদ যে কায়েম হয়েছে, সেক্ষেত্রে তো আমাদের বিচারাঙ্গনের ভূমিকা যে ছিল না, এই কথা বলার তো কোনো সুযোগ নেই। তো সুতরাং আমাদের এমন একটা বন্দোবস্ত তৈরি করতে হবে যে বন্দোবস্তের মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। কোনো ফ্যাসিবাদ কায়েম হবে না, মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত থাকবে, মানুষ ন্যায় বিচার হয়। চ্যালেঞ্জটা হচ্ছে বিচার বিভাগের প্রতি মানুষের যে অনাস্থা কিংবা আস্থার সংকট, সেটা ফিরিয়ে এনে বিচার বিভাগের কাছে মানুষ এই মর্মে আস্থা স্থাপন করতে হবে যে তার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ এবং একমাত্র শেষ আশ্রয়স্থলটি হচ্ছে দেশের বিচারাঙ্গন এবং সেই বিচারাঙ্গনের প্রতি মানুষ আস্থা ফিরে পেয়েছে। এটা সুনিশ্চিত করাটাই হবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইট ইজ টু আর্লি টু কমেন্ট, কারণ আমি তো মাত্র আজকে নিয়োগপ্রাপ্ত হয়েছি এবং আগামী দিনের আমাদের পথ চলায় আপনারাও সেক্ষেত্রে দেখবেন। আমি প্রত্যাশা করি যে এককভাবে তো কোনো ব্যক্তির পক্ষে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত প্রচেষ্টার জন্য সরকার, সম্মিলিত প্রচেষ্টার জন্য বিচার বিভাগের মাননীয় প্রধান বিচারপতি, অ্যাটর্নি সার্ভিস,
প্রাইভেট লয়ার, সাধারণ মানুষ, বিচার প্রার্থী সবার সম্মিলিত প্রয়োজন দরকার, সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। এবং সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভূমিকা রাখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।